আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন ব্যক্তি মুমিন হয় তখন যখন তার উদ্দেশ্য থাকে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। আর আল্লাহ ব্যক্তির উপর তখনই খুশি হন ব্যক্তি যখন আল্লাহ খুশি হয় এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি সদা সর্বদা পালন করে থাকে। এ যাবৎ আমাদের একটি আমলের আলোচনা গিয়েছে, আজ আমাদের আল্লাহকে খুশি রাখার দ্বিতীয় নাম্বার আমলের আলোচনা। আর সেই দ্বিতীয় নাম্বার আমলটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 103 নং আয়াতে ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 23 নং আয়াতে ইরশাদ ফরমান, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুমিনরা সর্বদা নামাজের ব্যাপারে যত্নবান। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুমিন আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজের। মুমিন নামাজ ছাড়ে না, কাফের নামাজ পড়ে না। অতএব বান্দার উদ্দেশ্য যদি থেকে থাকে আল্লাহকে খুশি করার, তাহলে তাকে যে আমলগুলি করতে হবে তার মধ্যে দ্বিতীয় নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। নির্ধারিত সময়ে ইমানদার মুমিন বান্দারা যেন সেই নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজকে আদায় করে। ইনশাআল্লাহ আরো যে আমলগুলি রয়েছে আল্লাহকে খুশি করার, ধারাবাহিক পর্যায়ক্রমে আমরা তা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।